জনিতাই জয় শ্রী রাধেশ্যাম। আজ শ্রী শ্রী রাঘবের ঝালি সমর্পণ লীলা। তাই আজকে আমি আপনাদের শ্রী গুরু কৃপার দান থেকে রাঘব পণ্ডিতের ঝালি সমর্পণ লীলা শ্রবণ করাবো, কিন্তু শুধু মূল পদ, কারণ আকর দিয়ে করলে এত বেশি বড় হয়ে যাবে যে আপনারা হয়তো শোনার ধৈর্য হারিয়ে ফেলবেন। তো সেই কারণে মূল পদ কেবল গাইছি। শ্রী গুরু প্রেমানন্দিনিতাই গৌর হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দিনিতাই গৌর হরি হরি বল। ভজনিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। পরম করুণ শ্রী গুরুদেব, প্রাণের ঠাকুর শ্রী রাধা রমন, পরম করুণ শ্রী গুরুদেব। নিতাই গৌর প্রেমের পাগল, পরম করুণ শ্রী গুরুদেব। আমরা কিছুই তো জানতাম না, কোথা লীলাচল গয়ে জগন্নাথ, আমরা কিছুই তো জানতাম না। লীলাচলে গৌরের কিবা লীলা, আমরা কিছুই তো জানতাম না। কৃপা করে টেনে আনিলে সংসার কূপ হইতে তুলে নিয়ে, কৃপা করে টেনে আনিলে এসে ধরে নিজ গুণে। কৃপা করে টেনে আনিলে গৌর লীলা জানাইলে, ভাববেশে কীর্তন রঙ্গে। গৌর লীলা জানাইলে দেখব বলে বলেছিলে, দেখাবো বলে বলেছিলে, ফাঁকি দিয়ে লুকাইলে। দেখাবো বলে বলেছিলে, তুমি ফাঁকি দিয়ে লুকাইলে, লুকাইয়ে করছো খেলা। এই মধুর শ্রীলীলা চলে লুকাইয়ে করছো খেলা। প্রিয়গণ সঙ্গে লইয়ে লুকাইয়ে করছো খেলা। ত্রিকাল সত্য গৌর লীলায় লুকাইয়ে করছো খেলা। সেই লীলা দেখবো বলে এলাম আমরা ভাই ভাই মিলে, সেই লীলা দেখবো বলে তোমার কৃপা ইঙ্গিতে এলাম আমরা ভাই ভাই মিলে। প্রাণ গৌর লীলা দেখবো বলে এলাম আমরা ভাই ভাই মিলে, প্রাণ গৌরাঙ্গের লীলা দেখবো বলে। আজ হবে রাঘবের ঝালি সমর্পণ, হেন দিলে কোথা গেলা প্রভু শ্রী রাধা রমন। আজ শ্রী রাঘবের ঝালি সমর্পণ। হে গুরুদেব, এই মধুর দিনে তুমি কোথায় গেলে? তোমার সঙ্গে আমরা এসেছিলাম, আমরা জানতাম না কে নিতাই, কে গৌর, কে জগন্নাথ, কি লীলা তারা করেছিল। তুমি কৃপা করে জানাইলে, তুমি হাতে ধরে টেনে নিয়ে এসেছিলে এই মধুর শ্রী লীলা চলে সেই সুন্দর লীলা দর্শন করাতে। আজ কোথায় গেলে প্রভু? তোমাকে দর্শন করতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। তুমি লুকিয়ে লুকিয়ে খেলা করছো। জানি তুমি প্রকট আছো, কিন্তু লুকিয়ে খেলা করছো। তাই ভাবের আবেশে তারা সবাই মিলে গাইছে, তুমি গুরুদেব আছো, কিন্তু কোথায় গেলে? প্রাণ ভরে গাই মোরা তোমার আলিঙ্গনে লীলা স্ফূর্তিতে, প্রাণ ভরে গাই মোরা তোমার বদন হেরে লীলা স্ফূর্তিতে, প্রাণ ভরে গাই মোরা। দৈমন্তীর দত্তদ্রব্যে ঝালি সাজাইয়া লীলা চলে আইলা রাঘব কাঁদিয়া কাঁদিয়া। দৈমন্তী দেবী অর্থাৎ শ্রী রাঘব পণ্ডিতের বোন এই সুন্দর করে ঝালি সুন্দর সাজিয়ে দিয়েছেন। লীলাচলে রাঘব পণ্ডিত আসছে কাঁদতে কাঁদতে মহাপ্রভুর জন্য এই ঝালি নিয়ে। সিংহদ্বারে আসি রাঘব কাঁদে উভারাই, লীলাচলবাসী দেখে কাতরে সুধায়। সিংহদ্বারে আসে উচ্চ স্বরে কাঁদছে রাঘব পণ্ডিত, আর লীলাচলবাসী তারা দেখে গুইয়াগণ রাঘব পণ্ডিতকে জিজ্ঞেস করছে, যারে দেখে সুধাই তারে বয়ান ভাসে নয়ন নীরে, যারে দেখে সুধাই তারে। কি সুধাচ্ছে? দৈমন্ত্রী দত্তদ্রব্য ঝালি মাথায় করে, যারে দেখে সুধাই তারে। যাকে দেখছে তাকে জিজ্ঞাস করছে জনে জনে রাঘব, যারে দেখে তারে জিজ্ঞাস করে। যাব আমি কাশী মিশ্রের ঘর, লীলাচলবাসীদেরকে জিজ্ঞাস করছে যাকে দেখছে, যাব আমি কাশী মিশ্রের ঘর, আমি কাশী মিশ্রের ঘরে যাব, বলে দাও গো দয়া করে, যাব আমি কাশী মিশ্রের ঘর। চিনতে পারছে না তো, তাই কোথায় রাঘব পণ্ডিতের কাশী মিশ্রের ঘর কোথায় সেটা জিজ্ঞাসা করছে। কাশী মিশ্রের দেবালয়ের দিকে বা কাশী মিশ্রের বাড়ির দিকে যাত্রা শুরু করলো। যখন বলে দিল, বলে দাও গো দয়া করে
কোন পথে কোথা গেলে দেখা পাবো বলে দাও গো দয়া করে। যাই রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড়, নাম যার শ্রীকৃষ্ণ চৈতন্য। কার কাছে যাবে? শ্রীকৃষ্ণ চৈতন্য যার নাম তার কাছে যাবে। যার রসে ঢল ঢল তনু, গৌর বরণ যার। কোন পথে গেলে দেখা পাবো তার, গৌর বরণ নবীন সন্ন্যাসী, কোন পথে গেলে দেখা পাবো তার। তাই করজোরে ওই রাঘব শুধাচ্ছে সবাইকে, কোথায় গেলে আমি দেখা পাবো, কোথায় গেলে দেখা পাবো। নয়নের জলে ভেসে যাচ্ছে বক্ষ, সবাইকে জিজ্ঞাসা করছে, লয়ে চলো কাশী মিশ্রের ঘর, আমাকে তোমরা দয়া করে কাশী মিশ্রের ঘরে নিয়ে চলো। আসি রাঘব গম্ভীরার দ্বারে, ব্যাকুল হয়ে কাঁদে রে, কোথা প্রাণ বিশ্বম্বর বলে ব্যাকুল হয়ে কাঁদে রে। বলে কোথা প্রাণ বিশ্বম্বর গোরা নটরায়, আমরা গৌর হইতে আসিয়াছি দেখিতে তোমায়। গৌর নটরায়, হে নটরাজ তুমি কোথায়? আমরা গৌর দেশ থেকে এসেছি তোমার দর্শন করার জন্য। গম্ভীরার দ্বারে রাঘব ডাকে, গম্ভীরার দ্বারে গিয়ে রাঘব পণ্ডিত ডেকে ডেকে বলছে, কোথা প্রাণ বিশ্বম্বর গোরা নটরায়, গৌর হইতে আসিয়াছি দেখিতে তোমায়। কোথায় গেলে নটবর রায়? আমরা তো তোমাকে সবাই মিলে দেখতে এসছি, আমরা এলাম সবাই মিলে, গৌর হইতে আসিয়াছি দেখিতে তোমায়। বহুদিন তো দেখি নাই, তাই তোমাকে দেখতে এসছি। বহুদিন দেখি নাই ও চাঁদ বদন, বারে করুণা করি দেহ দর্শন। অনেক দিন হয়ে গেছে ওই চাঁদ বদন দর্শন করতে পারি নাই, খানিক আমাদের কৃপা করে ওই চাঁদ বদন দেখাও, দর্শন দাও আমাদের। বারে করুণা করি দেহ দর্শন, একটু কৃপা করে দর্শন দাও। সবাই তো এসেছে। শ্রী অদ্বৈত নিত্যানন্দ দুই অগ্রগণ্য, তারা আগে আগে এসেছে। শ্রী অদ্বৈত নিত্যানন্দ দুই অগ্রগণ্য, আচার্য রত্ন আচার্য নীতি শ্রীবাসাদি ধন্য, বাসুদেব দত্ত মুরারি গুপ্ত গঙ্গা দাস, শ্রীমান সেন শ্রীমান পণ্ডিত আকিঞ্চন কৃষ্ণ দাস, মুরারি পণ্ডিত গরুরূপে পণ্ডিত বুদ্ধিমন্ত খা। সবাই তো এসেছে, এরা সবাই এসেছে। আচার্য নিধি এসছে, শ্রীবাস এসছে, বাসুদেব দত্ত এসছে, মুরারি গুপ্ত এসছে, গঙ্গাদাস এসছে, শ্রীমান সেন এসছে, শ্রীমান পণ্ডিত এসছে, আকিঞ্চন কৃষ্ণ দাস এসছে, যার কোনো কিছু আশা নেই, কোনো কিছুই যার পাওয়ার আশা নেই, আকিঞ্চন। মুরারি পণ্ডিত এসছে, গরুর পণ্ডিত বুদ্ধিমন্ত খা, সবাই এসছে, সবাই তোমাকে দর্শন করার জন্য এসছে। মুরারি পণ্ডিত গরুর পণ্ডিত বুদ্ধিমন্ত খা, সঞ্জয় পুরুষোত্তম পণ্ডিত ভগবান, শুক্লাম্বর শিবানন্দ আর যতজন, সবাই আইলা নাম কে করে গণন। কুলীন গ্রামবাসী খণ্ডবাসী বসুরামানন্দ, কে কে যে এসছে গণনা করে এতটা বলাও যাবে না, তবু কিছু কিছু নাম বলছে। যতজন এসছে সবাই এসছে, তাদেরকে না গণনা করা যাবে না, এতজনের নাম বলা যাবে। কুলীন গ্রাম খণ্ডবাসী বসুরামানন্দ, আইলা দেখিতে সবে তুয়া মুখচন্দ্র। সবাই এসছে, কুলীন ব্রাহ্মণ পণ্ডিত ধনী মানিক সবাই এসছে তোমার মুখ দর্শন করার জন্য। একবার দেখা দাও প্রভু, একবার দেখা দাও। দৈমন্তী দত্তদ্রব্য যতনে লইয়া, আইলাম লীলা চলে ঝালি সাজাইয়া, তোমানা দেখিয়ে সবে বিষাদে মগন, একবার দেখা দাও শ্রী শচীনন্দন। ঝালি সাজিয়ে সুন্দর করে তোমাকে দেখার জন্য এসছি, কিন্তু তুমি কৃপা করে একবার দেখা দাও হে শচীনন্দন। ধর ধর লহে গোবিন্দ, গোবিন্দকে গম্ভীরার এসছে তার মহারাজকে বলছে, শশী দুলালের জন্য এগুলো এনেছি, ধরো ধরো, ধরো ধরো লহে গোবিন্দ, রেখো যতন করে, মনোভাব বুঝি তুমি দিও গৌরাঙ্গেরে। দৈবন্তী দেবী সাক্ষাৎ বাৎসল্যের মূর্তি, দিয়াছেন গৌরাঙ্গে করি কত আরতি। সাক্ষাৎ বাৎসল্যের মূর্তি হচ্ছে দৈবন্তী দেবী, তিনি যত্ন করে সব গুছিয়ে গুছিয়ে দিয়েছে। হে গোবিন্দ, তুমি সময় বুঝে অবসর বুঝে সময়ে সময়ে যখন যেই দ্রব্য আমার প্রাণ গৌরাঙ্গের প্রয়োজন, যখন যে বস্তু খেতে ইচ্ছা করবে সেই বস্তু প্রভুর সামনে নিয়ে ধরবে। তাই তোমার হাতে অর্পণ করলাম, তুমি সব রাখো গুছিয়ে, যখন যেটা প্রয়োজন সেটা দেবে। অপরূপ ভক্ষ্যদ্রব্য প্রভুর যোগ্য ভোগ, বৎসরে প্রভু যেন করেন উপভোগ। 1 বৎসরের জন্য সমস্ত দ্রব্য গুছিয়ে দিয়ে দিয়েছে। প্রভুর যোগ্য ভোগ, যেগুলো প্রভু পেতে চায়, প্রভু যেগুলো আশা করে, সেই সমস্ত দ্রব্যগুলা প্রভুর জন্য, যেগুলা ভালো স্বাস্থ্যসম্মত এবং প্রভুর ভালো লাগে, সেই সমস্ত দ্রব্য 1 বছরের জন্য, 1 বছরের
উপযুক্ত দ্রব্য দিয়ে দিয়েছে। ধরো ধরো লহয়ে গোবিন্দ। আমল কাসন্ডি, ঝাল কাসন্ডি, আদা কাসন্ডি আর লেবু আদা আম্রকেলি বিভিন্ন প্রকার কত রকমের কাসন্ডি দিয়েছে। আমের কাসন্ডি, ঝাল কাসন্ডি, আদা কাসন্ডি আর লেবু আদা। আমের যে মুকুল হয় সে আমের মুকুল দিয়ে বিবিধ প্রকার ব্যঞ্জন তৈরি করে দিয়েছে। তাই বলছে ধর ল গোবিন্দ। আমশি, আম্রখণ্ড আর তৈলাক্ত আমটা চূর্ণ করে দিয়েছেন। পুরাণ শুক্তা আমশি দিয়েছে, আমসত্ব যাকে আমরা বলি। কেউ কোনোটা দিয়েছে তেলের আচার, আম তেল, আর কোনোটা এমনি দিয়েছে। আবার চূর্ণ করে পুরানো শুক্তাও দিয়েছে। বাৎসল্য প্রেমে দৈবন্তী দেবী দিয়েছে, চূর্ণ করে দিয়েছেন পুরানো শুক্তা। পেটে আম হবে বলে দিয়েছে শুক্তা। যদি আমশায় হয়, পেটে আম হয়, তবে এগুলা খেলে প্রভুর ভালো হবে, রোগ ব্যাধি সেরে যাবে। চূর্ণ করে দিয়েছেন পুরানো শুকতা। শুক্তা বলি অবজ্ঞানা করিহ চিতে, শুকতার যে প্রীতি প্রভু নহে পঞ্চামৃতে। এই শুক্তা প্রভুর এত প্রিয়, পঞ্চামৃত দিলেও এত খুশি হয় না। ধনিয়া মহুরি তন্ডুল চূর্ণ করিয়া লাড়ুবাদি দিয়েছেন চিনি পাক দিয়া। ধনে আর আমরা যাকে চাল ভাজা বলি, এগুলাকে গুঁড়ি করে নাড়ু করে চিনি দিয়ে পাক করে নাড়ু করে দিয়েছে। সুটি খণ্ড লাড়ু হয়। আম পিত্তহর পৃথক পৃথক বাঁধা আছে কুথলীভূত, অর্থাৎ কাঁথার ভিতরে ছোট ছোট কাঁথা করে পুটলি পুটলি করে আলাদা আলাদা করে দিয়েছে। বিভিন্ন ধরনের লাড়ু, কুলিশুটি, কুলিচূর্ণ, কুলিখণ্ড আর কত নাম লব যত প্রকার আচার, অনেক রকমের আচার দিয়েছে যেগুলো নাম নেওয়া যাচ্ছে না। নারিকেল খণ্ড আর লাড়ু গঙ্গা জল, চিরস্থায়ী খণ্ড বিকার দিয়েছেন সকল। শালি কাচুটি ধান্যের আতপ চিরা করি দিয়েছেন বড় বড় কুথুলিতে ভরি। শালি ধানের একটা ধান আছে যার নাম শালি ধান, ওই শালি ধানের চিরা খুব ভালো হয়। শালি ধানের আতপ চিরা খুব সুন্দর করে করে বেঁধে দিয়েছেন। কুথুলি অর্থাৎ কি বলবো, কাপড় দিয়ে তৈরি পটলি, যে পোটলাটা তৈরি হচ্ছে বা যে এই কাঁথার মতো করে বেঁধে যেটা দিয়েছে সেটা কাপড় দিয়ে তৈরি। কত চিরা হুমরি করি ঘিতেতে ভাজিয়া। হুমরি করিয়া মানে চিরাকে চিনি দিয়ে নেড়ে, ঘিয়ে ভেজে তারপরে চিনি দিয়ে নেড়ে। চিনি পাকে লাড়ু করলো কর্পূরাদি দিয়া। শালি তন্ডুল ভাজা চূর্ণ করিয়া ঘৃত সিদ্ধে লাড়ু করলো চিনি পাক দিয়া। কর্পূর মরিচ এলাচ লবঙ্গ রসবাস চূর্ণ করি লাড়ু করলো পরম সুবাস। কবু নাহি জানি নাম এই জন্মে যাহার, ওইছে নানা দ্রব্য দিল সহস্র প্রকার। আমরা নামও জানি না এত কিছুর, এরকম হাজার রকমের দ্রব্য তিনি দিয়েছেন প্রভুর জন্য। গঙ্গা মাটি মৃত্তিকা আনি বস্ত্রেতে ছানিয়া, পাপড়ি করিয়া দিল গন্ধদ্রব্য লইয়া। কহিতে না পারি নাম কতেক প্রকার, দিয়েছেন দ্রব্য অতি প্রীতি উপহার। গঙ্গা থেকে মাটি এনে ভালো করে ছেনে, ভালো করে কাপড়ে ছেঁকে সুগন্ধি অগরু চন্দন সুগন্ধি দ্রব্য দেবে, ফুলের পাপড়ির মতো তৈরি করে দিয়েছে। প্রভু হাত মাটি করতে পারে। তো দৈময়ন্তীর এসব প্রীতি উপহারগুলো দিয়েছেন। দৈময়ন্তী প্রীতি উপহার। যতন করিয়া সব করাইল ভোজন, যত্ন করে সব এগুলা দ্রব্যগুলো রেখে রেখে ভোজন করাবে। যেমতে পায়েন প্রীত শচীনন্দন, যাতে শচীনন্দন খুশি হয় সেভাবে ধর ধর লহয়ে গোবিন্দ। দৈবন্তী দত্র দ্রব্য সপিন তোমারে, অবসর জানিয়ে দিও প্রভু বিশ্বম্বরে। তুমি সময় বুঝে অবসর জেনে যখন যে দ্রব্য প্রয়োজন সেটা দেবে প্রভুকে। তোমার ভাগ্যের সীমা নাই, সদাই প্রভুর কাছে থাকো, তোমার ভাগ্যের সীমা নাই। কাছে থেকে সেবা করো। কাকে বলছে? গোবিন্দকে বলছে তোমার ভাগ্যের সীমা নাই, সবসময় প্রভুর কাছে কাছে থেকে তুমি প্রভুর সেবা করো। আমার ভাগ্যে হলো না প্রভুর সঙ্গে থেকে সেবা করা, আমার ভাগ্যে হলো না। হেন মতে রাঘব পণ্ডিত ঝালি সমর্পিলা, ভোজন গৃহের কোণে গোবিন্দ রাখিলা। এইভাবে এই সমস্ত কিছু বলে বলে গোবিন্দকে সমর্পণ করছে। এই ঝালিগুলা গোবিন্দ গ্রহণ করলো, গ্রহণ করে যেখানে রন্ধনশালা বা যেখানে ভোজন গৃহ তার পাশে এক সাইডে করে যত্ন করে গুছিয়ে রাখলো। ঝালি সমর্পিলেন রাঘব পণ্ডিত, ত্রিকাল সত্যলীলা ঝালি সমর্পিলেন শ্রী রাঘব পণ্ডিত। এটা ত্রিকালের সত্যলীলা, রাঘব পণ্ডিত
ঝালি সমর্পণ করেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গুণধাম, এই ধান্য এই জপ এই লবনাম। প্রাণ ভরে গান করুক, প্রাণ ভরে গান করুক, ভাই ভাই মিলে প্রাণ ভরে গান করুক। জয় প্রাণ শ্রী শচী সুত রাঘব শ্রীধরের সেবার বাদ্য, জয় প্রাণ শচী সুত। এ কাল একবার দেখা দিও, কাল একবার দেখা দিও, এই নিবেদন তোমার শ্রীচরণে। কাল একবার দেখা দিও, গুন্ডিচা মন্দির মার্জন কালে কাল একবার দেখা দিও। দেখব তোমার মার্জন রঙ্গ, শ্রী গুরুদেবের সঙ্গে করে দেখব তোমার মার্জন রঙ্গ। প্রাণে প্রাণে বলি গোরা গোরা, দেখব তোমার মার্জন রঙ্গ। নয়ন ভরে দেখব মোরা তোমার গুন্ডিচা মার্জন লীলা, নয়ন ভরে দেখব মোরা। যাও নগরে নগরে, বলো গিয়া সব নরনারীকে, যাও নগরে নগরে। কাল হবে গুন্ডিচা মার্জন, আগামীকাল গুন্ডিচা মার্জন লীলা। গৌর আজ্ঞা শিরে ধরি, সবে বলো গৌর হরি। কাল হবে গুন্ডিচা মার্জনের লীলা। যেও লীলা চলবাসী, দেখব সবে গোরা শশী। যেও লীলা চলবাসী, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। আজ আমরা শ্রবণ করলাম রাঘব পণ্ডিতের ঝালি সমর্পণ লীলা। আগামীকাল আমরা শ্রবণ করব গুন্ডিচা মার্জন লীলা। আজ এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।